আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর অবশেষে দেশের প্রেক্ষাগৃহে আসছে প্রসূন রহমান পরিচালিত চলচ্চিত্র শেকড়। মানুষের শেকড়ের টান, দেশ, পরিবার, পরিচয়, স্মৃতি, বিশ্বাস ও ভালোবাসার গল্পে নির্মিত সিনেমাটি ৩১ জুলাই মুক্তি পাচ্ছে সারা দেশে। পাশাপাশি ২ অগাস্ট থেকে কানাডার ৩টি শহরেও দেখা যাবে শেকড়। আত্মপরিচয়ের সংকট, জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও আবার সেই শেকড়ের সন্ধান, পিছনে ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রাণান্তকর চেষ্টার গল্প নিয়ে আসছে সিনেমা শেকড়। অভিনয়ে আছেন দিলারা জামান, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, রনক রিপন, ফাতেমাতুজ্জোহরা ইভা, শিশুশিল্পী মুনতাহা এমিলিয়া সহ অনেকে। তবে এই সিনেমায় প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন আয়েশা খান ও FS নাইম। আমি যে চরিত্রটি করেছি এখানে তার নাম হচ্ছে আকাশ। সে ১২ বছর দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে যায় এবং যাওয়ার পর নানান ঘটনা, নানান কিছু ভেতর দিয়ে ছবিটি এগিয়ে যায়। এই ছবিতে অনেক সম্পর্কের সুন্দর সুন্দর মুহূর্ত আছে, যেগুলো আমার দৃঢ় বিশ্বাস যারাই দেখবেন এই ছবিটা, বিশেষ করে দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাই বোনেরা, তাদের জীবনের অনেক মুহূর্তের সাথে এগুলো মিলে যাবে। আসলে ফাল্গুনী চরিত্রটি আমার কাছে কেবল একটি চরিত্র নয়, এটি যেন আমাদের এই চিরচেনা বাংলাদেশেরই এক প্রতিচ্ছবি। আমি যখন এই সিনেমায় ফাল্গুনী হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, তখন আমার মনে হয়েছে আমি বহন করছি আমাদের ধ্রুপদী সঙ্গীত, আমাদের লোকজ সংস্কৃতি আর এদেশের মানুষের সেই চিরায়ত মায়াকে। সিনেমার চিত্রগ্রহণ করেছেন সাহিল রনি, সম্পাদনায় মাহফুজুল হক আশিক, শিল্প নির্দেশনায় তারেক বাবুল এবং সঙ্গীত পরিচালনায় আছেন রোকন ইমন। শিকড়ের চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন প্রসূন রহমান। আমাদের সবার পরিবার থেকেই তো কেউ না কেউ দেশের বাইরে থাকেন বা সেটেল হয়েছেন, তাই বিষয়টার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। সে করে আমরা এমন একজন অভিবাসীর চোখ দিয়ে বর্তমানের বাংলাদেশটা দেখবার চেষ্টা করেছি। এই সময়ের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক চেহারাটা দেখবার চেষ্টা করেছি। ৩১ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ২ আগস্ট থেকে দেখা যাবে কানাডার ৩টি শহরে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।